হয় দেখো, হ্যাঁ না বাবে দুগম থেকে, হ্যাঁ এরা এতটুক তো পড়ছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম অধ্যায়ে এই আপনার ফেল এবং ইসিমের যে পরিবর্তন এটার পরিচিতি নিয়ে ওখানে পাঁচটি ফসল মাজি, মুস্তাকবেল, আমর, নাহি, ইসমে ফাইল, মফুল এবং খাসিয়তে বাপ। তো এগুলো যেহেতু মুসান্নিফের একটা কিতাব ফাতিহাতুল মাসাদিরের মধ্যে উল্লেখ করেছেন, এজন্য তিনি আর এখানে উল্লেখ করে নাই যাতে কিতাব লম্বা না হয়। প্রথম অধ্যায় শেষ, তো আমরাও মিজান মুনসাহিবে পড়ে ফেলছি এগুলা, ঠিক আছে। এখন আসো দ্বিতীয় অধ্যায়, বাবে দুয়ম। সেটা কি? দর্শনাক্তনে আজনাসে আসমা ও আফআল। আজনাসে আসমা ও আফআল জিন্স নিয়ে আলোচনা, কত হচ্ছে সহজ, কত হচ্ছে কি নিয়ে আলোচনা রে? দর্শনাক্তন পরিচিতি প্রসঙ্গে, আজনাসে আসমা মুজাফিলে, বুঝছো বাবা? ইসিমের জিন্স ও আফআল এবং কি ফেল সমূহ এবং ইসিম সমূহের জিন্সের পরিচিতি প্রসঙ্গে। এখন ক্লিয়ার অর্থ? তুমি যদি বই লেখো অনুবাদ করতে হবে এভাবে, ইসিম ও ফেল সমূহের পরিচিতি, জিন্সের পরিচয় প্রসঙ্গে পরিচিতি অধ্যায় লিখতে হবে, পরিচিতি। দর্শনাক্তনে আজনাসে আসমা ও আফআল, ইসিম সমূহ এবং ফেল সমূহের জিন্স চিহ্নিত করা পরিচিতি অথবা পরিচিতি প্রসঙ্গে। ওয়াসরফে আফআল ওয়াসরফে ওদার ইন এবং সেগুলোর পরিবর্তন প্রসঙ্গে। ওই কালকে বলছি না জিন্স আলোচনা করব, ওই জিন্স অনুযায়ী এবং আমাদেরকে সরফে সগীর দেখা, সরফ মানে পরিবর্তন দেখাবে। ধরো তোমার যদি মোতালেফা থেকে পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার পরে ওখান থেকে আবার সিগারেট আনবে, এবার মোতালে আইন কলা বা এগুলো আবার সরফে সগীর দেয়। সরফে সগীর বলতে সরফে কবির মানে মাজি দিবে, মোজারে দিবে, আমর দিবে, নাহি দিবে, মানে একটা তার তালিল দেখাবে। তো ওটা থেকে আমার তো মিজান যে সুরতগুলো আছে, এই সুরতে কোনটাতে হলে কেমন তালিল হবে। কলা মাজিতে এক ধরনের হচ্ছে, মোজারেতে ইয়াকুলু এখানে আরেক ধরনের হচ্ছে। এখানে ওয়াও চেঞ্জ হয় না, পেজটা শুধু কফে গেছে গা, ঠিক আছে না? আমার হয়ে গেছে কুল, ওয়াও এটা ডাইরেক্ট ফরে গেছে। তাহলে প্রথমে কলার মধ্যে হয়েছে বদল, ইয়াকুলুর মধ্যে বদল, হরকত নকল হয়েছে। তারপরে আবার কুলের মধ্যে ওয়াও পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে হজফ। তাহলে এক একটা হচ্ছে না, এই জন্য একটা তালিল দেখালে এবার ওটার পরিবর্তন হলে কী ধরনের তালিল হবে ওগুলো দেখাবে না। এই জন্য বলা হচ্ছে ইসিম এবং ফেলসুমের জিন্সের পরিচিতি প্রসঙ্গে, ওয়াসরফে অন এবং সেগুলোর পরিবর্তন প্রসঙ্গে। ক্লিয়ার বাবা? উর্দু করলে অর্থ করবা ইসমু और फेलू की अजनास पहचानने के बारे में, पहचानने के और वसरफ़ ऑन और उसके तसरीफ़ के बारे में, उसके तसरीफ़ के बारे में তার পরিবর্তন প্রসঙ্গে। তো তোমরা জানো আগে শুনে আসছো প্রত্যেকভাবে 5টি ফসল আছে, এজন্য বলা হচ্ছে ওয়াদার ইন বাপ 5 ফসল আছে। ক্লিয়ার বাবা? इस बाप में दर इन बाप इस बाप में 5 फसल अस 5 फसल है। क्लियर? কি ফসলে আউয়াল প্রথম পরিচ্ছেদ হচ্ছে দর কমিয়তে আজনাস ওয়া মারিফতে দেখো কমিয়ত মানে হচ্ছে পরিমাণ, সংখ্যা। এখানে কি রে? সংখ্যা। তো কমিয়তে আজনাস মুজাফিল হয়েছে না, জিনসমূহের প্রকার। সংখ্যা মানে এখানে অর্থ করবা কি রে বাবা? প্রকার। একটু সৌন্দর্য আছে না, জিন্সের সংখ্যা, এটা মিলতেছে না? জিন্সের প্রকার, হ্যাঁ জিন্সের প্রকার বা পরিমাণ প্রসঙ্গে। এবং শুধু প্রকার জানি বসে থাকলে হবে, এগুলো বিস্তারিত জানতে হবে না। এই জন্য বলা হচ্ছে ওমারেফতে অন, ওমারেফতে আর উসকো পেচাননে মে, উসকে পেচাননে মে, সেগুলো জানা প্রসঙ্গে। তাহলে জিন্সের প্রকার এবং জিন্সের পরিচিতি, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের নাম। ক্লিয়ার? দ্বিতীয় বাবের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে দরকমিয়তে আজনাস ওয়া মারিফতে অন। এতটুকু বুঝছো? মানে কি? জিন্সের প্রকার প্রসঙ্গে এবং সেগুলোর পরিচিতি। মারিফতে অন মানে ওই জিন্স আর কি, জিন্সের প্রকারগুলোর পরিচিতি প্রসঙ্গে। তো তোমরা তো জানো, তারপরে একটু দেখাই দিই সবার জন্য যাতে ক্লিয়ার হয়। আমাদের সকল আফআল এবং আসমা
এটা জিন্সের বেদে 4 ধরন: সহি, মাহমুজ, মুতাল, মুজাফ। তাহলে সহি, মাহমুজ, মুতাল, মুজাফ হচ্ছে টোটাল জিন্স। মাহমুজ হচ্ছে যার মাদ্দাতে কি থাকবে বাবা? হামজা থাকবে। যার মাদ্দাতে কি থাকবে? মাহমুজ মানে হচ্ছে যার মূল অক্ষরে কি থাকবে বাবা? হামজা থাকবে। তো এটা আবার 3 অবস্থা হতে পারে। ফা কলমা হলে মাহমুজে ফা, আইন কলমা হলে মাহমুজে আইন, লাম কলমা হলে মাহমুজে লাম। ঠিক আছে? মাহমুজে ফায়ের মেসাল দেখো তো কী হবে? ফা কলমা হরফিল হামজা হওয়া, যেমন আকালা, যেমন কিরে বাবা? এভাবে আখাজা। ঠিক আছে না? তাহলে হামজা হরফিল্লতগুলো কোথায়? ফা কলমা। মূল অক্ষরে হইতে হবে, এক্সট্রা হরফ হইলে হবে না। মানে শব্দের মূল অক্ষরের ফা কলমায় যদি হামজা থাকে মাহমুজে ফা। এখন আইন কলমায় দেখো, যেমন সাআলা। ঠিক আছে না বাবা? সাআলা, তাহলে হরফিল্লত কি? সিন, হামজা, লাম। সাআলা ইয়াস আলু, সাআলা। তাহলে আইন কলমা হরফিল্লত হলে আমাদের। আর ইসিমের মধ্যে হলে একটা দাও তো দেখি, বি ইরুন। কিরে? ঠিক আছে না? ইসিমের মধ্যে এটা, এগুলো তো ফেল। আর ইসিমের মধ্যে হলে এটা ইসিমের মেসাল, এটা ফেলের মধ্যে। যেহেতু আমরা জিন্স, ফেলেরও জিন্স হয়, ইসিমেরও জিন্স হয়। মাহমুজের লাম, লাম কলমা হরফিল্লত, যেমন কারা। যেমন কিরে? কারা। তাহলে এখানে আমাদের হরফিল্লতটা কোথায়? লাম কলমায়। ঠিক আছে? এরকম যদি লাম কলমায় হয় তাহলে আমাদের এটা জিন্স কী হবে বাবা? এই মাহমুজে লাম। আর ইসিমের মধ্যে হলে যেমন কালা উন। কালা উন মানে ঘাস, কালা উন মানে কি রে? তাহলে কাফ লাম হামজা, লাম কলমার হরফিল্লত, এ হচ্ছে মাহমুজে লাম। ক্লিয়ার? তাহলে যদি ফা কলমা যদি থাকে মাহমুজে ফা, আইন কলমা থাকলে মাহমুজে আইন, লাম কলমা থাকলে মাহমুজে। ক্লিয়ার? মুতাল, মুতাল মানে আমার মূল অক্ষরে যদি হরফিল্লত থাকে। মূল অক্ষরে যদি কি? কোনো প্রশ্ন আছে? দেখো, মুতাল, মুতাল হচ্ছে আমাদের যদি মূল অক্ষর যদি কি থাকে? হামজা হরফিল্লত থাকে, তখন ওটা জিন্স হবে কি? মুতাল। তো সেটাও 3 ধরনের: ফা কলমায়, আইন কলমায়, লাম কলমায়। মোতালে ফা, মোতালে আইন, মোতালে লাম। তো মোতালেফার অপর নাম হচ্ছে, মোতালেফার অপর নাম হচ্ছে কি? মেসাল। কিরে? তারপরে আজওয়াফ, এটার নাম হচ্ছে মোতালে আইন। ঠিক আছে? এটার অপর নাম হচ্ছে আজওয়াফ। মোতালে লাম, এটার অপর নাম হচ্ছে নাকেস। ঠিক আছে বাবা? তাহলে মুতালেফার অপর নাম কি বলো তো? মিসাল, আজওয়াফ, নাকেস। ফাকলমা যদি হয় হরফিল্লত তাহলে এটা মিসাল। তো হরফিল্লত ওয়াও হইতে পারে, ইয়া হইতে পারে, তখন ওয়াওই বা ইয়াই। ঠিক আছে বাবারা? এভাবে এটা ওয়াওই, এটা ইয়াই, এটা নাকেসে ওয়াওই। ক্লিয়ার? এখন যেমন আমরা যদি দিই ওয়াদা, কিরে? মাদ্দা কি? ওয়াও আইন দাল, তাহলে ওয়াও এটা হরফিল্লত কি? হ্যাঁ। এভাবে ওয়াজানা, মাসালে ওয়াওই, ওয়াজাবা, ওয়াসালা। ক্লিয়ার? হ্যাঁ, ওই হচ্ছে ফাকলমা। আর যদি ইয়া দিয়ে একটা দাও তো, যেমন ইয়াসারা, ইয়াওয়া, এ সহজ হওয়া। হ্যাঁ, ইয়াসরুন সহজ আর কি, বলতে ইয়াসারা। এভাবে ওয়াজানা। তাহলে এখানের মধ্যে কি আছে? ওয়াও বলছি, বুঝছো? কি বলতেছো বাবা? না, ইয়াজিনি তো ওখানে ইয়া তো মুজারা আলামা,
ওখানে মাদ্দা মাদ্দা, এখানে ইয়া সিন রা তিনোটা মাদ্দা, বুঝছো? ওয়াও জা নুন তিনোটা মাদ্দা, ফাকল মায় ওয়াও আসতেছে, তখন হবে মোতালে ওয়াওই, আর এটা হবে কি মোতালে ইয়াই, ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখো আজ মোতালে আইন, আইন কলমা হরফিল্লত থাকা, তো এখানেও ওয়াওই থাকতে পারে, ইয়াই থাকতে পারে। তো আইন কলমায় ওয়াও বা ইয়াটা সবসময় চেঞ্জ হয়ে যায়। কলা এটা কাওয়ালা ছিল, বা এটা বায়া ছিল, সওয়ামা এটা সওয়ামা ছিল। তাহলে আইন কলমায় আলিফ দেখা মানি তোমার এটা হয়তো মোতালে ওয়াওই, আজ ওয়াফে ওয়াওই হবে, না হলে ইয়াই হবে। এখন তুমি শব্দটার অর্থ দিয়ে দেখতে হবে কোন শব্দ দিলে আমার অর্থ আসে, কাউলুন হয় না কাইলুন হয়, ঠিক আছে না? কথা আছে না? বাউন কি শব্দ হয় না বাইউন হয়? এভাবে সামুন এটা সৌমুন, সাইমুন হয় না, ঠিক আছে না? তাহলে শব্দ দেখে তখন তুমি যখন আইন কলমা হরফিল্লত আছে আলিফ দেখবে, তখন মনে করে ফিরবা যে হরফিল্লত আছে, হয়তো ওয়াও না হলে ইয়া। এবারে শব্দর চিন্তা করলে বুঝে যাবে যে ওয়াও আছে না ইয়া আছে। যেমন খফা, তাহলে এখানে কি ছিল? ওয়াও ছিল। খৌফুন, খৌফ মানে ভয়, খাইফুন তো হয় না, ঠিক আছে? এভাবে বুঝবা, এটা এটা বুঝছো তো? এর বায়া বাইউন, বাওয়া তো নাই, বাইউন বিক্রি করা। তাহলে নাকেস মোতালে না, লাম কলমা হরফিল্লত, তাহলে লাম কলমা হরফিল্লত না। যেমন কি রাও, আর একটু না, যেমন কি দেখো দা আ, দা আ এটা কি ছিল? মূলত দা আওয়া, কি ছিল রে? দা আওয়া, দা আওয়া। তারপরে লালগুলো দেখা যায় কিনা বলি, এটা কি লাকেসে ওয়াওই না বাবা? দা আওয়া। এরপরে আমরা যদি রমা দিই, এটা রমা, এটা মূলত ছিল রমাইয়া, তাহলে ইয়া লাম কলমা না, এটা হচ্ছে নাকেসে ইয়াই, নাকেসে ইয়াই, ক্লিয়ার? তাহলে দা আওয়া। এভাবে রাওয়া, এটা কি ছিল? রাওয়াইয়া, রাওয়াইয়া ছিল, ওখান থেকে ওই কলার তালে নুন আলিফে গেছে আর কি, ইয়া হরকত পূর্বে জবর আলিফে গেছে, বুঝছো? এভাবে তওয়া, এই এটা তওয়া, এই ইয়া এটা আলিফে গেছে, ওই পূর্বে জবর আছে যে, এরকম। তাহলে এ হচ্ছে মোতাল, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মোতালেফা, মোতালে আইন, মোতালে লাম। মোতালটা বাবা দুই ধরনের, একটা হচ্ছে মোতাল বয়েক হরুফ, আর একটা হচ্ছে মোতাল বদু হরুফ। হরফিল্লত যদি একটা থাকে মোতাল বয়েক হরুফ, তখন মেসালা জব নাকে সেগুলা। আর যদি হরফিল্লত দুইটা থাকে তখন হচ্ছে লফিফ, লাফা ইয়ালুফু মানে মিলানো, মিলিত হওয়া। যেহেতু হরফিল্লত দুইটা হয়, এজন্য এটাকে কি বলে রে? লফিফ বলে, ঠিক আছে বাবা? লাস্টে যেগুলো দিছে এগুলো লফিফের মেসাল। আচ্ছা, তারপরে আমি এখানে লিখতেছি, তাহলে লফিফ। তো লফিফ আবার দুই প্রকার, একটা হচ্ছে মফরুক, মাফরুক, একটা হচ্ছে মাকরুন, ঠিক আছে বাবা? লফিফে মাফরুক, আর একটা হচ্ছে লফিফে মাকরুন। মাফরুক এটা ফরক থেকে ইসমে মফুলের সিগা, তার মানে আলাদা থাকবে, ফাকল মায় বল লাম কলমায় থাকবে, কোথায় থাকবে? আল মাকরুন মানি এটা এন কলমায় বা লাম কলমায় থাকবে, এন কলমায় বা লাম কলমায়। যেমন দেখো তো, যেমন ওয়াকা, যেমন কি রে? ওয়াকা, তাহলে ওয়াকা ইয়া ছিল আর কি, তাহলে একটা হরফিল্লত ফা কলমা, আর একটা হরফিল্লত লাম কলমা। আর এই একটু আগে যেটা লিখলাম রাওয়া, এটা রাওয়াইয়া ছিল, এই আইন কলমা লাম কলমা হরফিল্লত একসাথে। তাওয়া আইন কলমা লাম কলমা হরফিল্লত একসাথে, বুঝছো? এটা হচ্ছে লফিফে মাকরুন, লফিফে মাকরুন, আর এটা হচ্ছে মাফরুক, ক্লিয়ার? এখন আসো, তিনটে শেষ। হামজা মোতাল, এরপর হচ্ছে মোদাফ। এটা দফুন মানে দ্বিগুণ হওয়া, কি হওয়া? তার মানে কোনো হরফ যদি দুইবার থাকে, নাম থেকে মনে রাখবা, কোনো হরফ যদি কি থাকে? দুইবার থাকে, তখন ওটা হচ্ছে কি? মোদাফ। তো এটা আবার দুই প্রকার, মোদাফে সোলাসি, মোদাফে রোবাই। 3 অক্ষরের মধ্যে যদি থাকে সোলাসি, 4 অক্ষরের মধ্যে থাকলে রোবাই। 3 অক্ষরে থাকলে হবে আইন কলমায় বা লাম কলমায়, আইন কলমায় বা লাম কলমায়, যেমন মাদ্দা, আদ্দা, ঠিক আছে? এগুলো 3 অক্ষরে। এভাবে আদ্দা, আদাদা ছিল, মাদ্দা এটা মাদাদা, এ দাল দাল এক জাতীয়, আইন দাল দাল, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি? মোজাফে সোলাসি, মোজাফে। আর যখন
4 অক্ষরে থাকবে, যেমন জালজালা, তখন 1 3 2 4 মানে বেজোট বেজোট, জোট জোট। জা জা লাম লাম, ঠিক আছে না? জাব জাবা, এই জাল জাব বাবা, এটা হচ্ছে মুজাফের ও বাই। ক্লিয়ার এখন? তাহলে এ হচ্ছে পুরা জিন্স। আর এই তিনোটা না হওয়া মানে সহি। হরফে ইল্লত হামজা এক জাতীয় 2 হরফ না থাকা মানে কি রে? সহি। ক্লিয়ার এখন? যেমন আমরা নাসর, এভাবে দরবা, দাখালা অ্যাভেলেবেল, ঠিক আছে, জাহাবা, তাহলে এক জাতীয় হরফ মাহমুজ হামজা হরফ ইল্লত এক জাতীয় 2 হরফ না থাকা মানে ওটা জিন্স কি? সহি। ওটা জিন্স ক্লিয়ার? হ্যাঁ। এখন আসো, কোথাও যদি একসাথে 2টা জিন্স একত্র হয়, মানে মাহমুজও আসছে আবার হরফিল্লাতও আসছে, এটাকে বলবো মোরাক্কাব। এ কী হবে? মানে যৌগিক জিন্স 2টা হয়েছে, ডাবল হয়ে গেছে, এই জন্য ওটা জিন্স লিখবা কি? মোরাক্কাব। কোথাও যদি এমন হয় হামজাও আছে আবার দেখা যাচ্ছে হরফিল্লাতও আছে, তাহলে এটা হবে কি? এই তোমার মোরাক্কাব, জিন্সে মোরাক্কাব হবে। এ হচ্ছে পুরা জিন্স এর আলোচনা শেষ। জানো, এটা এক কাজ করো, এটা কেটে দাও, এটা আলাদা করে দিও।